মে আই কাম ইন স্যার? স্যার নয়, ম্যাডাম। আপনি এখানে? সেই সেই একই প্রশ্ন তো আমারও। আমি মল্লিক সাহেবের একমাত্র মেয়ে। আমি জানতাম আমার পরিচয় পেলে আপনি ক্ষমা চাইবার জন্য বাবার কাছে ছুটে আসবেন। কারো কাছে ক্ষমা চাইবার অভ্যেস আমার নেই। চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই চাকরিতে জয়েন করতে এসেছিলাম, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় জানতাম না কোনো মেয়ে মানুষের আন্ডারে কাজ করতে হবে। সুতরাং যা হবার নয় তা নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই। চলি। দাঁড়ান। ভাত ছিটালে কাকের কিন্তু অভাব হয় না, আপনার জানা আছে নিশ্চয়ই? হ্যাঁ, ভাত ছিটালে কাকে আসে, কোকিল কিন্তু আসে না। আপনার জানা নেই নিশ্চয়ই? চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই চাকরিতে জয়েন করতে এসেছিলাম, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় জানতাম না কোনো মেয়ে মানুষের আন্ডারে কাজ করতে হবে। শুধু গাড়ির নাম্বার দেখিয়ে চলে গেলে চলবে না, ওই ছেলেটার হাসপাতালের বেড নাম্বারটাও আপনাকে জেনে যেতে হবে। ভাত ছেটেলে কাকি আসে, কোকিল কিন্তু আসে না। আপনার জানা নেই নিশ্চয়ই? আখড়ে দাঁড়িয়ে দেখছিস কি? সব তো ভেঙে চুরমার করে ফেললো। কি হয়েছে রিনি? এত বড় সাহস আমাকে অপমান করে? হ্যাঁ, অপমান করেছে কে? ওই স্কাউন্ড্রেলটা যাকে আদর করে অফিসের চিফ অ্যাকাউন্টেন্টের চাকরি দিয়েছো। বলিস কি রে? ১,৫০০ ছেলের ইন্টারভিউ নেওয়ার পর ওকে আমি সিলেক্ট করেছি। অ্যাকাউন্টেন্সিতে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও তো একটা ট্যালেন্ট। ট্যালেন্ট না, ইডিয়েট। তা ইডিয়েটটাকে জয়েন করেছে না তাড়িয়ে দিয়েছিস? চাকরিতে ঢুকলে তো তাড়াবো, উল্টো আমাকে অপমান করে চাকরিতে জয়েন না করে চলে গেছে। অর্থাৎ আমার ইন্টারভিউ নেওয়াটাই বৃথা গেল। কি বললে? মনে হচ্ছে আবার অনুরোধ করে তাকে ফিরিয়ে এনে অফিসে বসাতে চাও? না না না, অসম্ভব। কি আশ্চর্য, এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে। তুই দেখে নিস, ওকে আমি এমন শিক্ষা দেবো যে ও যাতে বুঝতে পারে যে মিস্টার মল্লিক তার মেয়েকে কত ভালোবাসে। হ্যাঁ, এই যা তো, ঝাড়ু নিয়ে আয়, কাজগুলো সরানোর ব্যবস্থা কর। মা, আজ যে তোর বান্ধবী রাশেদার জন্মদিন, কথাটা মনে আছে তো? এই যা, একেবারেই ভুলে গেছি। আমি কিন্তু ভুলিনি। এই নে, এটা রাশেদাকে প্রেজেন্ট করে আসবি। হ্যাঁ, ড্রেসিং টেবিলে আয়নাটা সারাতে হবে। চল 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 চল। খুব সুন্দর তো।